আপনাদের কাছে সেই সুখে দুঃখের কথাগুলো বলবো, আপনারাও শুনবেন। শুনলে যখন আপনাদের বন্ধুর কথা মনে হবে, যাই হ্যাঁ রে আমার বন্ধু তো আমার লগে ইটা করছে, তখন দুইজনেরটা যখন অ্যাডজাস্টিং হয়ে যাবে তখন দুই চোখের পানি ঝরবে। ঝরলে আমার বন্ধু আপনার বন্ধু দূর থেকে দেখে যদি তার একটু মায়া লাগে, দয়া লাগে, তাইলে আমাদেরকে একটু আশ্রয় দিবে। বলেন না সুবহানাল্লাহ। নাইলে আর এখানে আমাদের আর অন্য কিছু নাই। কেন আলো সব জায়গায় কি আলো আলো না আলাদা কিছু আছে? জি না। তাই যুগ যুগ থেকে আদামুস সফিউল্লাহ থেকে এই পর্যন্ত যত নবী ওলি গাউস কুতুব আসছে, তাদের ধারণ, ধর্ম, কর্ম, চলন ফিরন সব এক। বলেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। না বেশ কম আছে? জি না। কোনো বেশ কম নাই। আদম হাওয়ার হাতের 5টা আঙ্গুল ছিল, ডাইন হাতের 5টা, বাম হাতের 5টা। আমার আপনার কি একটা বেশি না কম? বরাবর বরাবর। তাইলে এটা সর্বজনীন। আদম হাওয়া হইতে এই পর্যন্ত যত মানুষ আসছে পৃথিবীতে, সবাই চোখ 2টা, আমার আপনার কি চোখ 3টা? না। দেরাজতুল্লাহ আজকে যার দরবারে আসছি, দেরাজতুল্লাহ বাবাজানের চোখ কি 4টা ছিল? 2টা। দাঁড়িয়ে এরকম, মোছো এরকম ছিল। তাই কালের পরিবর্তন হয়। কি পরিবর্তন হয়? কালের পরিবর্তন। কেমন পরিবর্তন? সব ঠিক আছে, সব ঠিক আছে, লেখা কিন্তু চলতেছে। আগে কলম দিয়ে লিখতো, এখন বুড়া আঙ্গুল আর শাহাদাত আঙ্গুল দিয়ে SMS করে। আগে এভাবে লিখতো আর এখন এভাবে টিপে, কিন্তু জায়গা একটাই রয়েছে, একটু বেশ কম হয়েছে, কিন্তু মূল জায়গা কি এক। যেমন পৃথিবী সৃষ্টি হওয়ার সময়, আমি তো ইঞ্জিনিয়ারিং লাইনে বুঝাইতে আমার সহজ হয়। ইঞ্জিলের পিস্টন, কানেক্টিং রড, বুশ, হেড, গেস্কিট যেভাবে আছে, ড্রাম এটা সেইভাবেই আছে। মূলত আগে ডিজেল ইঞ্জিন ছিল ইনজেক্টর দিয়ে, এখন সিএনজি এটা প্লাগ হয়েছে, কিন্তু পিস্টন, কানেক্টিং, বুশ এটা কিন্তু রইয়াই গেছে। যত হাইড্রোলিক কন, যত বিএফি কন, যত অটো কন, যত ইঞ্জিলে আসছে, মূলত কিন্তু ওই পিস্টন কানেক্টিং আছে। উপরে আসি, ডিজাইন কি হয়েছে, মডিফাই হয়েছে, চেঞ্জ হয়েছে। আরেকটু সহজভাবে বুঝাই, আমাদের দেশে আগে কিন্তু গিয়াছিল হাল চাষ ছিল। সকাল ভোরে 4টা বাজে উঠে আমাদের দাদাদেরকে দেখছি, আমি নিজ চোখে দেখছি যে ওনারা 4টা বাজে উঠে সূর্য ফিটে লাগার আগে হাল ছেড়ে দিত, আসি বাড়ি ঘুমাইত। আপনাদের দেশে ছিল এই সময়টা? জি ভোরে দেখছেন কে কে? এখনো আছে না, কিন্তু কমে গেছে। এটা এখন আমাদের এলাকায় নাই, ট্রাক্টর বাইর হওয়াতে হাল চাষের মিনি ট্রাক্টর। কিন্তু এইটা কিন্তু আছে। কেমনে আছে জানেন? বলেন তো, আজ থেকে 10 বছর আগে সকাল ফজরের পরে নারী পুরুষ কাউরে হাঁটতে দেখছেন? ডায়াবেটিস রোগী দেখছেন? এখন সকালবেলা কুটিপতি বড় লোক সবাই কিন্তু ফজরের পরে সূর্য উঠার আগ পর্যন্ত হাঁটেনি। তাহলে হাল চাষ তো আছে, পরিবর্তন হয়েছে। আগে মানুষ মাটির মধ্যে হাল চাষ করছে, এখন ডায়াবেটিসের জ্বালায় সকালবেলা হাঁটে দলে দলে। তাইলে আছে না নাই? আছে। এইভাবে যদি আপনি চিন্তা করেন, সব কিছুই আছে কিন্তু পরিবর্তন, কিন্তু মূল জায়গায় ঠিক। আগে হাল চাষ করার জন্য ফজরের আগে ঘুম থেকে উঠে সূর্য লাগার আগে হাল চাষ করে ঘরে চলে আসতো। আর এখন ডায়াবেটিস রোগীর জন্য, থাইরক্সের রোগের জন্য, ব্যায়ামের জন্য, বিভিন্ন জন্ডিস, মাজার ব্যথা, পায়ের ব্যথার জন্য সকালবেলা দলে 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 এক্সারসাইজ করে। তাইলে হাল চাষ এখনো আছে আছে, কিন্তু শুধু একটু চিন্তা করলে সব কিছুর রেজাল্ট মিলে যায়, পাওয়া যায়। আর এই চিন্তাটুকু করার জন্যই
মালিক আমাকে আপনাকে এই দুনিয়াতে পাঠাইছে। শুকর বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাই আমার কথা হলো, আওয়াজ আছে। আজকে আমি ওয়াজের বিপরীত শব্দ হলো আওয়াজ, সাউন্ড। আমি আপনাদেরকে সাউন্ড দিতে আসি নাই, আওয়াজ দিতে আসি নাই। আমি আসছি দেরাজতুল্লাহর জ্বালায় রবিউলে যেরকম জ্বলে, আমিও আমার মুর্শিদ কাশেমের আগুনে জ্বলি। সেই আগুনের কথাগুলো যেরকম স্কুলের মধ্যে ছাত্রছাত্রীরা বা প্রেমিক প্রেমিকায় প্রেম করে, যখন প্রেমিক অভিমান করে তখন গিয়ে সখীর কাছে বেদনা কয়, আমারে আগের থেকে কম ভালোবাসে, কথা কয় না, দেখলে মাতে না, দেখলে চায় না, আগে অনেক ভালোবাসতো, এসব কথা এক সখী আরেক সখীর কাছে কয়। তাই আজকে আমার সখী আপনারা, আপনাদের সখী আমি, সেই কথাগুলো বলার জন্য এখানে উপস্থিত হয়েছি। এখনো যারা এই দিক সেই দিক ঘোরাফেরা করতেছেন, অনুরোধ করব জুদাস করে বসে পড়ুন। আমার দুঃখের কথাগুলো আপনারা শুনেন, তখন দেখবেন দেরাজতুল্লাহ আপনাকে যেরকম জ্বালায়, রবিউল রে যেরকম জ্বালায়, রাত্র নিশিকালে শান্তি দেয় না, কিন্তু এই জ্বালায় জ্বলতে যে কি মজা, কি স্বাদ, বাবা রবিউলে বুঝে, যারা দেরাজতুল্লাহরে ভালোবাসে তারা বুঝে। এখন বাদ দেন, আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন নাই, আপনাকে যদি প্যারালেল সার্কিট, সিরিজ সার্কিটের কথা কই, ওহমের সূত্রের কথা কই, আপনি সারা জীবন বুঝবেন না। আজকে যার দাওয়াতে আসছি, সার্জন শফিক, সে ডেন্টাল, দাঁতের ভালো ডাক্তার, সার্জন। সে একটা মুখ দেখলে, জিব্বা দেখলে, দাঁতের গোড়া দেখলে বুঝে এখানে কি পজিশনে আছে, দাঁতটা কি উঠাইতে হবে কিনা, না ওষুধ দিলে সারবে। আমাকে আপনাকে সারা জীবন দেখাইলে বুঝবনি না। সেই দাঁতের অভিজ্ঞ, আমি মেকানিক্যালে অভিজ্ঞ। এই যে সাউন্ড সিস্টেম চালাইতেছে, একটা মনিটর কনসাল বোর্ড নিয়ে বসছে, কোনটা ইকু, কোনটা ডিলে, কোনটা রিভাইস, কোনটা হাই, সাউন্ড সিস্টেমে বুঝবে। আপনাকে নিয়ে যদি ওই চেয়ারে বসাই দেয়, শুধু এটারে একবার এদিকে একবার এদিকে, কোনটা কি করবেন কিছুই বুঝবেন না, শেষ মুহূর্তে করবেন বাদ দাও। কেন এটা আপনি জানেন না। বাবা আলোচনা ধরেন, এখন যারা ওলি আল্লাহর লাইন বুঝে নাই, দেরাজতুল্লাহর প্রেমে পড়ে নাই, একজন গুরু মুর্শিদের প্রেম কি জানে না, বুঝে না, গুরু মুর্শিদ চিনে নাই, জানে নাই, তাদের কাছে সারা জীবন যদি আপনি দেরাজতুল্লাহর গল্প করেন, গুরু মুর্শিদের গল্প করেন, তাদের কানে পৌঁছবেনি না। কেন? সেই প্রেমের গন্ধ হয় নাই।